খুব ইনোসেন্ট আর খুব সহজ সরল একটা মেয়ে মাফিয়া গ্যাংদের লিডার হয়ে যায়, কিন্তু কিভাবে আর কেনই বা হয়? সিনেমার শুরুতে আমরা ইজুমিকে দেখি, সে এখন হাই স্কুলে পড়ে। একসময় ইজুমি গ্যাংদের লিডার ছিল, কিন্তু এখন ইজুমি তার গ্যাং ত্যাগ করেছে আর সে এখন স্কুলে পড়ে। সে এখন তার এই সাধারণ জীবনকে চালানোর জন্য একটা রেস্টুরেন্ট খুলেছে, তাও আবার 3জন বন্ধুকে নিয়ে। কিন্তু একটা কথাই আছে না, সহজ সরলভাবে জীবন চালানো অত সহজ নয়। তাদের রেস্টুরেন্ট ভালোভাবে না চলায় তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় আবার গ্যাংয়ে ফিরে যাবে। কিন্তু ইজুমি সে হাল ছাড়ে না, সে তার বন্ধুদের অনেক বোঝানোর চেষ্টা করে। এর মধ্যে একদিন একটা মেয়ে বিপদে পড়ে ইজুমির কাছে আসে। সে ইজুমিকে বলে একটা মডেল এজেন্সি আছে, তারা মডেলিং করার নাম করে মেয়েদের কাছ থেকে মোটা টাকা নেয় আর সেই এজেন্সিতে ভর্তি করায়। কিন্তু ওই এজেন্সির লোকগুলো মেয়েদের দিয়ে মডেলিং না করিয়ে ভুলভাল কাজ করায়। মডেলিংয়ের নামে মেয়েদেরকে অন্য লোকদের রুমে পাঠায়, আর এভাবেই মডেলিংয়ের নামে অনেক মেয়েকে ধোকা দেওয়া হচ্ছে। একমাত্র তুমিই পারো এই এজেন্সিকে শিক্ষা দিতে আর মেয়েদেরকে বাঁচাতে। ইজুমি সিদ্ধান্ত নেয় ওই এজেন্সিকে শিক্ষা দিয়ে সে মেয়েদেরকে বাঁচাবে। এরপর দেখে ইজুমি তার বন্ধুদেরকে নিয়ে সে কোম্পানিতে যায়। সেখানে গিয়ে সে কোম্পানির অ্যাসিস্ট্যান্টকে হুমকি দেয় যে তাড়াতাড়ি এই মেয়েদের টাকা ফিরিয়ে দাও। তখন অ্যাসিস্ট্যান্ট বলে এই সব টাকা উচি নামে এক মাফিয়া লিডারের কাছে যায়। উচির নাম শুনে ইজুমি চুপ হয়ে যায়, কারণ সে জানে উচি অনেক বড় গ্যাং লিডার। কিন্তু যাওয়ার আগে সে অ্যাসিস্ট্যান্টকে হুমকি দিয়ে যায় যাতে এই সব কিছু বন্ধ করে। তারা 3জন যখন বাইরে আসে তখনই উচির লোক সেখানে এসে পৌঁছে যায় আর ইজুমির বন্ধুদেরকে অজ্ঞান করে দেয় আর ইজুমিকে গাড়িতে উঠতে বলে। ইজুমিও খুশি খুশি সেই গাড়িতে উঠে যায়। আসলে ইজুমিও উচির সাথে দেখা করতে চেয়েছিল। ইজুমি গুন্ডাদের মধ্যে দিয়ে সেই লেভেলের একটা এন্ট্রি দেয়। সে কাউকে ভয় পায় না, সে সোজা উচির সামনে গিয়ে বসে। ইজুমি আসতেই উচিত তাকে একটা ড্রাগের প্যাকেট দেখায় আর বলে এইগুলো বাচ্চাদের মধ্যে বিক্রি করো আর তাদেরকে বলো অন্যদের বিক্রি করতে। এটা শুনে ইজুমি ভীষণ রেগে যায়। সে বলে তুমি কি ভুলে গেছো আমাদের মধ্যে অনেক বছর আগে একটা ডিল হয়েছিল, আমরা সেখানে বলেছিলাম আমরা যাই কাজ করি না কেন ড্রাগ কখনোই বিক্রি করব না। এটা শুনে উচি বলে কই আমার তো এরকম কোনো কোম্পানি নেই। সে সোজা না করে দেয়। এটা শুনে ইজুমি বুঝে যায় ঘি তোলার জন্য এখন তাকে আঙুলটা বাঁকা করতেই হবে। এদিকে আমরা এই মুভির মেন ভিলেন ইয়াসুকে দেখি। ইয়াসু এখানে ইজুমির ভিডিও দেখছিল যেখানে মডেলিং কোম্পানিতে গিয়ে সে ভাঙচুর করছে। আসলে এই মডেলিং কোম্পানিটা ইয়াসুর অ্যাসিস্ট্যান্ট জেনে বুঝে উচির নাম নিয়েছে, যাতে ইজুমি উচিকে ধরে আর তাদের মধ্যে ঝামেলা হবে আর ইয়াসু এখানে বসে বসে দেখবে। এখানে ইয়াসু ইজুমির ব্যাপারে সব তথ্য বের করতে বলে। এখানে সে জানতে পারে ইজুমি যখন মিডল স্কুলে ছিল সে তার আঙ্কেলের সাথে থাকতো। তার আঙ্কেল একটা গ্যাংয়ের লিডার ছিল। স্কুল শেষে তারা যখন একদিন যাচ্ছিল তখন হঠাৎ করে কেউ গুলি করে তার আঙ্কেলকে মেরে দেয়। ইজুমির চোখের সামনে তার আঙ্কেল এইভাবে মারা যায়। ইজুমি তো প্রচন্ড ভয় পায়, যেহেতু ইজুমির আঙ্কেল একটা গ্যাংদের লিডার ছিল সে এখন মারা গেছে, তাই ইজুমির আঙ্কেলের বদলে ইজুমিকেই সেই গ্যাংদের লিডার বানানো হয়। সে তার আঙ্কেলের মৃত্যুর বদলা নেওয়ার জন্য অনেক গ্যাংদের মারতে শুরু করে, যার ফলে আস্তে আস্তে এই ছোট্ট গ্যাং লিডারের নাম চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর দৃশ্যে আমরা ইজুমিকে দেখি, তারা যখন ঘুরতে যায় তখন তারা দেখে যে অল্প বয়সী কিছু ছেলেরা ড্রাগ বিক্রি করছে। আসলে উচি এই ছেলেদের দিয়ে ড্রাগ বিক্রি করাচ্ছে। ইজুমি তাড়াতাড়ি পুলিশে খবর দেয়, কিন্তু গ্যাংদের সামনে পুলিশই বা কি করবে। ইজুমির কথায় পুলিশ কোনো পাত্তা দেয় না। এদিকে উচির ম্যানেজার খোঁজ লাগায় আসলে ওই মডেলিং কোম্পানিটা কার। সে জানতে পারে এই মডেলিং কোম্পানিটা ইয়াসুর, যে কিনা এই কোম্পানি থেকে অনেক টাকা ইনকাম করে তার বন্ধুকে নির্বাচনে জিতাতে চায়, যাতে সে পরবর্তী সময় এই শহরকে নিজের হাতে নিতে পারে। এদিকে স্কুলে একটা মেয়েকে দেখি যেখানে ড্রাগস নিয়ে পাগলের মতো কুদছিল। সে যখন স্কুল থেকে দৌড়ে পালাচ্ছিল তখন তার অ্যাক্সিডেন্ট হয় আর সে সেখানেই মারা যায়। অন্যদিকে উচির অনেক লোক শহরের বাইরে ছিল। সেই সুযোগে ইয়াসু তার কাছে আসে। সে উচিকে অফার দেয় তুমি আমার হয়ে কাজ করো, সেটাই তোমার জন্য ভালো। তুমি যদি আমার হয়ে কাজ না করো তাহলে তুমি মারা পড়বে। উচির হাতেও কোনো অপশন ছিল না, সে ইয়াসুর কথায় রাজি হয়ে যায়। কিন্তু এই জিনিসটা উচির ম্যানেজারের একদম পছন্দ হয়, কারণ ইয়াসু আস্তে আস্তে এই পুরো শহরকেই কবজা করে নিচ্ছে। যদি এমনটা হতে থাকে তাহলে আস্তে আস্তে উচির নাম পুরো গায়েব হয়ে যাবে আর শুধুমাত্র ইয়াসুকেই সবাই চিনবে আর তাকেই সবাই ভয় পাবে। আর এই কারণে উচির ম্যানেজার ইজুমির সাথে দেখা করতে যায়। ম্যানেজার ইজুমিকে বলে আমাদের একসাথে হয়ে ইয়াসুকে হারাতে হবে, কিন্তু এখানে ইজুমি সরাসরি না করে দেয় যে এই ঝামেলার মধ্যে আমি পড়তে চাইছি না। এখানে আমরা জানতে পারি ইজুমির আঙ্কেলকে এই ম্যানেজারই মেরেছিল। সেই কথা ইজুমির গ্যাংয়ের সবাই জানলেও ইজুমি জানে না আর তাকে কেউ বলেও নি। এরপর ইজুমি স্কুল ছেড়ে যখন তার কফি শপে যায় সে দেখে পুলিশে রেড মেরেছিল। আসলে কেউ কমপ্লেন করেছিল ইজুমির কফি শপে ড্রাগ বিক্রি করা হয়, আর এই কারণে ইজুমির এক বন্ধুকে পুলিশে ধরেও নিয়ে যায়। এরপর সন্ধ্যার দিকে বাকি 2 বন্ধু যখন আসে তারা দোকানের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। তারা এবার ভাবতে থাকে এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে। এই কারণে ইজুমি সাথে সাথে সেই ম্যানেজারকে ফোন করে আর বলে আমি তোমার সাথে কাজ করতে রাজি।
ইজুমি ওর দুই বন্ধুকে বলে, তোরা তো আমাকে ছাড়তে চাইছিলি, চল এবার আমাকে ছেড়ে দে, আমাকে একা থাকতে দে। কিন্তু ওর বন্ধুরা বলে, যাই হয়ে যাক না কেন, তোর হাত কখনোই ছাড়বো না। এটা শুনে ইজুমি ভীষণ ইমোশনাল হয়ে যায়। এরপর দেখি ইজুমি সেই ম্যানেজারের সাথে ড্রাগ বিক্রি করে তাদেরকে খুঁজতে বের হয়। ড্রাগ বিক্রি করে এমন একটা ছেলেকে তারা পায়, সেই ছেলেকে তারা প্রচুর মারে আর বলে, এইগুলো কে করতে বলেছে। মার খেয়ে ছেলেটা বলে দেয়, এই সব কিছু ইয়াসুকের কথাই হচ্ছে। ইজুমি ওই ছেলের সব কথা রেকর্ড করে নেয়। ঠিক তখন এখানে ইয়াসুর গুন্ডাগুলো আসে। তারা ম্যানেজার আর ইজুমিকে মারার চেষ্টা করে। তারা দুজনেই সেখান থেকে কোনোভাবে পালায়। বাইরে বৃষ্টি হচ্ছিল। তারা দুজনেই ইজুমির আঙ্কেলের স্টোর রুমে আসে। সেখানে ম্যানেজার যখন তার জামা চেঞ্জ করছিল, সে দেখে ম্যানেজারের পিছনে ট্যাটু করা। এর মধ্যে ইজুমির বন্ধু এসে ইজুমিকে বলে, ইয়াসুকের বিরুদ্ধে যারা যারা সাক্ষী দেওয়ার মতো আছে সবাইকে ইয়াসুকে মেরে দিচ্ছে। এরপর ইজুমি ম্যানেজারকে নিয়ে একটা ক্লাবে যায়। সেই ক্লাবে উচি আর ইয়াসু আগেই ছিল। সেখানে ইজুমি স্টেজে উঠে বলে, আমি আমার গ্যাং আবার স্টার্ট করে দিয়েছি, তাই সবাই সাবধানে থেকো। ইয়াসু তাকে নিয়ে মজা করে যে, এত বছর পর আবার অ্যাক্টিভ করেছো, তোমার গ্যাংয়ের মধ্যে অত দমই নেই এখন। তখন ইজুমি প্রমাণ দেখায় যে ইয়াসুকে ড্রাগ বিস্কিট বিক্রি করছিল। ইয়াসুকের সাথে মেয়েরও হাত মিলিয়েছে। ইজুমির কাছে ইয়াসুকে পুলিশে ধরানোর জন্য প্রচুর প্রমাণ আছে। এটা দেখে ইয়াসু ভীষণ রেগে যায়। সে সাথে সাথে ম্যানেজারের মাথায় বন্দুক রাখে। এখানে ইজুমিকেও ধরে ফেলে। এখানে ইয়াসুকু ইজুমিকে বলতে থাকে, তুমি কি জানো তোমার আঙ্কেলকে কে মেরেছে? তুমি যে ম্যানেজারের সাথে ঘুরে বেড়াচ্ছ সেই ম্যানেজারই তোমার আঙ্কেলকে মেরেছে। এটা শুনে তো ম্যানেজার রেগে যায়। সে উচিকে বলে, তুমি ইজুমিকে বাঁচাও। কিন্তু উচি কিছু করার আগেই ইয়াসু তাকে মেরে দেয়। ম্যানেজার তো ভীষণ রেগে যায়। সে একটা লোককে ধাক্কা দিয়ে তার হাতের বন্দুক নেয়, যার ফলে সেখানে গুলি বাড়াতে শুরু হয়। চারদিকে প্রচুর গুলি চলে আর এর মধ্যে ইজুমির এক বন্ধু মারা যায়। সেই সুযোগে ইজুমি, তার আরেক বন্ধু আর ম্যানেজার সেখান থেকে পালায়। কিন্তু মাঝ রাস্তায় ইজুমির অন্য বন্ধুও মারা যায়। এখানে ইজুমি পুরো ভেঙে পড়ে, কারণ তার দুই বন্ধুই মারা গেছে। ইজুমি এখানে প্রচুর কান্না করে। সে এখন একা হয়ে গেল। ইজুমি একদম ভেঙে পড়েছিল, কিন্তু এরপরে শ্বাস করে সে তার দুই বন্ধুকেই দাফন করে। এর মধ্যে ইজুমি ম্যানেজারকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আমার আঙ্কেলকে মেরেছো? তখন ম্যানেজার বলে, হ্যাঁ, আমি তোমার আঙ্কেলকে মেরেছি। আমার অর্ডার এসেছিল। আমি যদি তোমার আঙ্কেলকে না মারতাম তাহলে হয়তো বা আমাকে মরতে হতো। সে ইজুমির হাতে একটা বন্দুক দিয়ে তার মাথায় পয়েন্ট করে বলে, তুমি যদি বদলা নিতে চাও তাহলে বদলা নাও। কিন্তু এখানে ইজুমি গুলি করতে পারে না। আসলে সে কখন যে ম্যানেজারকে ভালোবেসে ফেলেছে সে নিজেই জানে না। এরপর দেখি ইজুমি স্টোর রুম থেকে বন্দুক নেয়। এর মধ্যে তার যেই বন্ধুকে পুলিশে ধরে নিয়েছিল সেই বন্ধু পুলিশ স্টেশন থেকে পালিয়ে আসে। ইজুমি তার বন্ধু আর ম্যানেজার মিলে ইয়াসুকের কোম্পানিতে যায় বদলা নেওয়ার জন্য। সেখানে প্রথমে তারা খুব ভালো ফাইটিং করে। আশেপাশে সবাইকে মেরে তারা ইয়াসুকের সামনাসামনি হয়। ইয়াসু তো অবাক হয়ে যায় যে এত সিকিউরিটির পরও তারা কি করে এখানে আসলো। ইজুমি তাকে প্রশ্ন কোনো উত্তরই দেয় না। এখানে দেখি দুই গ্যাংয়ের মধ্যে প্রচুর গুলি চলে, যার ফলে ম্যানেজার আর ইজুমির বন্ধু দুজনেই ঘায়েল হয়ে যায়। এদিকে ইয়াসুও ঘায়েল হয়। সেই সুযোগে ম্যানেজার ছুরি দিয়ে ইয়াসুকে মেরে ফেলে। এদিকে ম্যানেজার সেও ভীষণ ঘায়েল ছিল। মরার আগে সে ইজুমির কোলে ছিল। আসলে ম্যানেজারও ইজুমিকে পছন্দ করত। এখানে ম্যানেজার ইজুমিকে বলে, তুমি দেখতে খুব সুন্দর। এটা শুনে ইজুমি তাকে একটা কিস করে, কিন্তু দুঃখের বিষয় ম্যানেজার তখনই মারা যায়। শেষ অবধি ম্যানেজার তার ভালোবাসা কনফেশন করেছিল, কিন্তু ইজুমি সেই কনফেশন শুনে খুশি হওয়ার কোনো সুযোগই পেল না। এরপরে কিছুদিনের পরে ঘটনা দেখি। আমরা দেখি ইজুমি আবারও সাধারণ জীবনে ফিরে এসেছে। সে আবারও গুন্ডামি ছেড়ে কফি শপ চালায়, আর সে তার গ্রাজুয়েশনও কমপ্লিট করেছে। শেষের দিকে দেখি ইজুমি ম্যানেজারের কবরস্থানে আসে আর তাকে ফুল দেয়। আর এই স্যাড এন্ডিং দিয়ে এই সিনেমাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি মুভিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে দিও।